আমি আগের ভিডিওতে বলেছি ওকে অন্তরানা রাঁচিতে ভর্তি করানো উচিত, যে আম্বানির সঙ্গে তুলনা করে, যে বলে বলিউডে 7খানা বই করবে, প্রমোশন করে বেড়াচ্ছে, যে কোনো প্রমোশন করে বেড়াচ্ছে, সবকটা দোকানই বন্ধ হয়ে যাবে। আমি একটা মানুষ জনপ্রিয়তা পেয়ে গেছি বলে আমি পাটুলির মোড়ে কমন না, এগুলো তো উচিত নয়। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই পরিচিত জায়গা। আজকে ট্রাই করব চাইনিজ পরোটা। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো। আর হ্যাঁ, এই চাইনিজ পরোটাওয়ালা শুভদা আরও বিভিন্ন পরোটাওয়ালাদের কি বললো সেটাও যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি আজকে তোমাদের বলবো এই পরোটার টেস্টটা কেমন, আদেও খাওয়ার যোগ্য নাকি অযোগ্য। তো সমস্ত কিছু জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা বলবো না, যাওয়া যাক চাইনিজ পরোটার কাছে। আজকে যে জায়গায় চলে এসেছি সেটা এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই পরিচিত একটা জায়গা। নাম হচ্ছে চাইনিজ পরোটা। দেখতে অনেকটা লুচির মতো, কিন্তু কেন নামটা চাইনিজ পরোটা হয়েছে? আমাদের ব্যাপারটা হলো দেখতে লুচির মতন না পরোটার মতন দেখতে, ঠিক আছে, ছোট সাইজ, খেতে ইউনিক টেস্ট, না খেলে আপনাকে বোঝানো যাবে না। আর বিগত আজ থেকে 2025 চলছে, তো 2000 সালে আমাদের দোকান, 2025 সালে যখন দোকানটা করা হয়েছিল, ফার্স্ট কাস্টমার আমাদের চাইনিজ ছিল। আর অনেকে অনেক কথা বলে, আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু এটা আপনি মনে করেন যে পরোটার বিশ্বকর্মা বা ভাড় বকা এগুলো কি উচিত? এটা দেখো ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি যেটা করে উনি এক্সট্রা বকে, ঠিক আছে। আমি নামটা নিচ্ছি না না, আমি ডাইরেক্ট নাম না, আমরা সব ভিডিওতে ওনার নামই নেওয়া আছে। আমি আগের ভিডিওতে বলেছি ওকে অন্তরানা রাঁচিতে ভর্তি করানো উচিত, যে আম্বানির সঙ্গে তুলনা করে, যে বলে বলিউডে 7খানা বই করবে। কিছু ইউটিউবার আছে যারা পিছনে ঘুরে যাচ্ছে, যা পা চেটে বেড়াচ্ছে, ঠিক আছে, জানি না ওকে টাকা দিয়ে রেখেছে কিনা নাকি কোনো স্বার্থ আছে কিনা, প্রমোশন করে বেড়াচ্ছে, যে কোনো প্রমোশন করে বেড়াচ্ছে, সবকটা দোকানই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ওর নিজের দোকানটা ঠিক করে চালাতে পারে না, এখন ওয়াইফ বসে, ঠিক আছে। কালীঘাটের যে দোকানটা, এটা 400 মিটারের মধ্যে করেছিল, 3 দিন থেকে 4 দিন পর ঘাবেলাটি চলে গেছে। আমাদের এখানে তো দুদিনও ব্যবসা করতে পারবে না, নিজের বাঘাযতীনও বন্ধ করতে পারছে না। মতন মানুষ বাঘাযতীনের পড়া করে ওনার নামটা ডোবাচ্ছে, ঠিক আছে, বাঘাযতীনের নামটাই ডুবিয়ে দিল পুরো, ঠিক আছে। তো বেসিক্যালি বলতে গেলে আমাকে যখন অ্যাটাক করতে হবে বাঘাযতীনের কথাই বলতে হয়, তাই নাকি? বাঘাযতীনের নামটা পুরো ডুবিয়ে দিল। যে মানুষের দেশ স্বাধীন করলো সেই মানুষটার জায়গায় জন্ম নিয়ে পুরো জায়গাটা রেপুটেশন নষ্ট করে দিচ্ছ, ঠিক আছে। এটা আমি সবাইকে বলি যে ওর ভিডিও দেখা বন্ধ করে দাও, অটোমেটিক মেন্টাল প্রবলেম হয়ে গেছে, আরো প্রবলেম হয়ে যাবে। আপনি 24 টাকা দেবেন 4টে পরোটা, আপনি রাজুদাকে খাবান, ডিজে অরুণকে খাবান, গোটা ওয়ার্ল্ডের যে কোনো মানুষকে খাবান, কেন আমার খাবারের উপর বিশ্বাস আছে যে আমার পরোটা খেয়ে ভালো বলবেই। আমার পরোটা আমি বিক্রি করবো, কাকে খাওয়া না খাবো তার জন্য আমার দোকানদারের অনুমতি দিতে হবে না। তাহলে উনি রাজুদা যেটা বলছে বোকা বোকা, ঠিক আছে। ও হয়তো কিনে নিয়েছে আমাকে দিয়েছে, এটা হয়তো বলা ভুল করেছে, রাজুদাই পাঠিয়েছে, ঠিক আছে। ও আমাকে বলেছে রাজুদার পরোটা নিয়ে এসেছি তোমার জন্য, আমি খেলাম, থ্যাংক ইউ, কিন্তু আমার খেয়ে ভালো লাগেনি, সেই ফিডব্যাকটা আমি দিয়েছি। এবার ফুড ব্লগারের সম্বন্ধে যেটা বলার আমার হচ্ছে, তোমরা আসো, খাবার খেয়ে টেস্ট বলো, খাবার রিভিউ দাও, কন্ট্রোভার্সি করো না, ঠিক আছে। কন্ট্রোভার্সি জিনিসটা খুবই খারাপ, ঠিক আছে। রাজুদার মতো করে ব্যবসা করে, রাজুদা ওখানে লাখ লাখ লোকের টার্ন ওভার, ওর ব্যবসার ধরন আলাদা, ওর খাবারের কোয়ালিটি আলাদা, আমার খাবার কোয়ালিটি আলাদা। আমি আমার মতন করে অন্য জায়গায় ব্যবসা করি, ও বাঘাযতীনে কোথায় কি করছে না করছে যাই না, ঠিক দোকান চলে না। আমি একটা মানুষ জনপ্রিয়তা পেয়ে গেছি বলে আমি পাটুলির মোড়ে গিয়ে কমন না, এগুলো তো উচিত নয়। আমি তো শাহরুখ খান নয়, সালমান খান নয়, ঠিক আছে। আপনাদের বাজারে আমার মুখটা পরিচয় পেয়েছে, পরিচিতি পেয়েছে, তা বলে আমাকে নিজের কিন্তু গ্রাউন্ডটা ভুলে যেতে হবে না, যে আমি একটা পরোটাওয়ালা, আমাকে সেভাবে থাকা উচিত। আমি গ্রাউন্ডটা ভুলে যাচ্ছি, তো সকাল পরে করছি, তো পরে ঠিক আছে। ব্লগারদের যে কর্তব্য সেটা না করার জন্য ভালো ব্লগারগুলো কিন্তু বদনাম হচ্ছে, থুতু করছে। অবশ্যই আমি 1 মিনিট, আমি তোমাকে একটু পরে এখন ঘড়ির কাঁটায় মানে 9:30 বাজে, ভাই ছেড়ে দিচ্ছি, দোকানের মধ্যে দেখুন কতটা, তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে দোকানের মধ্যে রেস্টটা। এই হচ্ছে তরকারি যাচ্ছে, আর তার সাথে এখানে লুচি বেলা হচ্ছে। আচ্ছা দাদা, একটা প্রশ্ন করতে পারি? বলছি কতগুলো এরকম লুচি হচ্ছে? আচ্ছা বড় আইটেম দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, 4 5 ঘরের কথা বাইরে বলা যায় এখন। এই হচ্ছে
দোকানের ভিড়। চারটে করে দাদা কাজ করুন, চারটে করে দিয়ে জায়গায় আমি এটাই বলবো, তারপর আমি শুরু করবো। দাদার দোকানের যে ভিড়টা রয়েছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে চাইনিজ পরোটার ক্রেজটা কোথায়। তো দাদা হালকা পরোটাটা ছিঁড়েই দিয়েছে, ডিমের কারি দিয়ে হচ্ছে প্লেটটা 40 টাকা। খেতে কেমন সেটা এবার একটু দেখাচ্ছে। আমাকে ভিডিও করতে দেবে কি দেবে না, তো শেষ পর্যন্ত ব্যবহারটা খুব ভালো লাগলো। কিন্তু অবাক করার বিষয় এটাই লাগলো যে আমাকে দেখে দাদা চিনেই গেল, বললো যে 1 কাপ চা খাও। দাদার ব্যবহার অমায়িক ছিল, তো বলছে ঠিক আছে তুমি চাটা খেয়ে নাও না, চাটা খেয়ে নেওয়ার পর তারপর ফুড ব্লগিংটা করো না। তো এটা আমি প্রথম দেখলাম যে এতটা যে আপ্যায়ন করছে। তো আমি মনে করি একটা দোকান চালাতে গেলে ব্যবহারটাই আসল, আর সেই দিকটার পরিচয় প্রথম পেয়েছি। এবার আসল দেখবো যে খাবারের টেস্টটা কেমন। এই হচ্ছে চাইনিজ পরোটা, তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা সত্যি কথা খুবই সফট। তো এবার একটুখানি হালকা তরকারি দিয়ে খেয়ে বলবো কেমন। এবার একটুখানি ডিমের কারিটা দেখে একটু স্পাইসি স্পাইসি মনে হচ্ছে, পরোটা দিয়ে খেয়ে বলবো টেস্টটা কেমন। চাইনিজ পরোটার দোকানের পরোটাটা খাও, কে রিভিউ দাও, যেমন কথা বলতে চাও তো বলো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু খাবারের যে টেস্ট, এর যে গুণগত মান, সেটা অ্যাটলিস্ট তোমরা তুলে ধরো। কেন আমার তো অসাধারণ লাগলো। ডিমের কারিটা মনে হচ্ছিল যে খুব ওভার স্পাইসি হবে, স্পাইসি নয়, সব কিছু একদম মেনটেন করে দেওয়া আছে। তবে একটা জিনিস, যে অনেকে বলছিল যে এই পরোটার প্রাইসটা হাই, ঠিক আছে, তরকারির সাথে। এবার দেখো হাজরা মোড়ে বা কলকাতার বাজারে এমনি জিনিসের দাম একটুখানি বেশি। তো যদি মেনটেন না করতে পারে, আর এত যে কারিগর রয়েছে তাদের তো একটা দেওয়ার ব্যাপার থাকে টাকা, তো সেই দিক থেকে লাভটা যদি না করতে পারে, এতগুলো লোক নিয়ে একটা দোকান চালাতে পারবে না। যে প্রাইসটা নিয়েছে আমি বলবো এক কথা রিজনেবল প্রাইস। আর পরোটা নিয়ে কোনো সন্দেহ হবে না, পরোটা সত্যি কথা ভালো। আমি কারোর সাথে তুলনা করবো না, কিন্তু পরোটার টেস্ট এক কথা অসাধারণ। আর আরেকটা জিনিস তোমাদের বলছি, এই পরোটার স্পেশালিটিটা কোথায়। 5 মিনিট আগে আমি এই পরোটাটা নিয়েছিলাম, তবে মানে যতই যাই করি না কেন এটা শক্ত এক কথা হচ্ছে না। মানে এইটা এরকম হাত দিতে না দিতেই একদম চলে যাচ্ছে। এত জায়গায় পরোটা খেয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর পরোটা শক্ত হয়ে যায়, ছেঁড়া যায় না। কিন্তু এই পরোটার স্পেশালিটি এখানে, যতই ঠান্ডা হয়ে যাক না কেন এটা তোমরা অনায়াসে ছিঁড়ে খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে পরোটার স্পেশালিটি। অবশ্যই বলবো তোমাদের একবার চাইনিজ পরোটার দোকানে আসো, ভিজিট করো, এমনকি পরোটাটা খাও, তাহলেই বুঝতে পারবে এই পরোটার নামটা কেন। দেখো বেসিক্যালি আমি একটা কথা বলছি, এই যে পরোটা রয়েছে, অনেকে অনেক রকম কথা তো বলবে, সেটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। তবে পরোটার কোয়ালিটিটা সত্যি কথা ভালো ছিল। ছাঁকা তেলে যেমন ভাজা হয়েছে আর রিফাইন তেলে ভাজা রয়েছে, সেটা যেমন তোমাদের সামনে দেখালাম, তেমনি এর যে টেস্টটা এক কথা অসাধারণ। বিশেষ করে পরোটা, আমি এত জায়গায় পরোটা খেয়েছি, আমি কারোর সাথে কোনো পরোটা তুলনা করি না, কিন্তু এই পরোটা বলতেই হবে যে টেস্টটা মানে বলবো না যে খুবই অসাধারণ, কিন্তু এর কোয়ালিটিটা
রয়েছে, এটা বলাই যায়। তো ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সাপোর্টটা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকো তোমার ভাইয়ের কাছে, যাতে আমি কিছু করতে পারি জীবনে, বিশেষ করে সাধারণ কমন পিপল রয়েছে তাদের জন্য কিছু করতে পারি, এটাই আমার জীবনের একটা ইচ্ছে। পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো। তো ব্যাস এতটুকুই। কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই।